রবীন্দ্রনগর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি ছোট্ট সেলুন এবং সেই সেলুনটি আমরা দেখতে পাচ্ছি পুরো ভাঙচুর করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন পুরো কাঁচের টুকরো ভর্তি হয়ে রয়েছে। এখানটা সেলুনটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, চারিদিকে যেরকম থাকে কাঁচ দিয়ে ঘেরা ছিল, কিন্তু সেই কাঁচ প্রায় অবশিষ্ট নেই, সমস্ত কাঁচ চুরমার করে দেওয়া হয়েছে। একটি ঘড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই ঘড়িটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ঘড়ির সময় স্থির হয়ে রয়েছে 3:20। ঠিক যে সময় এখানে গন্ডগোলটা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি যে পুরো এখানে সমস্ত যা কিছু যন্ত্রপাতি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এবং যাদের এই সেলুন তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই রকম ছোট্ট একটা সেলুন যাদের, কি অবস্থার মধ্যে পড়লেন? রুটি রুজির তো একমাত্র জায়গা, এইটাই আছে। হ্যাঁ, কি রোজগার হয়, যে কি খাবো না খাবো তার কোনো চিন্তা নেই। একবেলা রোজগার করলে সেবেলা ভাবি যে সেবেলা কিভাবে রুটি হবে। হ্যাঁ, আমাদের কতটা রোজগার হয় বলুন, এটা কে ক্ষতিপূরণ করবে? সেই চেয়ার কিন্তু তুলে ফেলে দেওয়া হয়েছে। সেলুনের যে চেয়ার, সেই চেয়ার একদম বাইরে ফেলে দেওয়া হয়েছে। একই অবস্থা হচ্ছে সাইকেলের। এবং পুলিশ কি করলো? আপনার পুলিশ আসেনি? না, পুলিশ ছিল, পুলিশের যা পাবলিকের ইট ছুড়াছুড়ি, পুলিশও পালাচ্ছে। সব ছুঁড়ে ফেলে দিয়েছে রোড রাস্তার মধ্যে, সব তুলে রেখেছি ভিতরে। কাল তো খুলতে পারবেন না দোকান। কোথায় খুলবো? আমরা গরিব লোক, মেয়েগুলা 3টা মেয়ে নাতি নাতনি সব এসে বেড়াতে, এখন ওদেরকে আমি কি করে খাওয়াবো বলুন আপনারা? এখানে একটি সাইকেলের দোকান রয়েছে এবং সেই সাইকেলের দোকান থেকে কিন্তু এইখানে সমস্ত সাইকেল ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সব মিলিয়ে সেলুন, সাইকেলের দোকান, ছোট ছোট যারা ব্যবসা করে দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের কিন্তু এই যে গন্ডগোল এবং পুলিশি যে ব্যর্থতা, তার ফলে কিন্তু তারা আজকে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। কি বলেছেন সেই সময় পুলিশ কর্মীরা, শুনুন। প্রচণ্ড ইট ছোড়াছুড়ি হয়েছে। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না, মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। কি লাগলো ম্যাডাম? দেখা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে। এই ল এন্ড অর্ডার সামনে থেকেই হলো। পাথর পড়েছে আরো একজন পুলিশ কর্মী যাদেরকে আমরা দেখছি আহত হয়েছেন। এবং দাদা কিভাবে আহত হলেন? আপনি কিভাবে হলেন দাদা? আপনি কলকাতা পুলিশের নাকি এই থানা? কলকাতা পুলিশ। কিভাবে আহত হলেন?